সকাল সকাল উঠে সমস্ত কাজ সারার পরেও আমার দায়িত্ব পড়েছে চা করা। তো সবাই মিলে বসে রয়েছে, যেহেতু আগের দিন জন্মদিন গেছে, তো তার জন্য সবাই কিছু না কিছু খাটাখাটনি করেছে। তো তার জন্য আমাকে বলে আমি নাকি কম খাটাখাটনি করেছি, শুধু নাকি পায়েসটা দিয়েছি আর সবাইকে খেতে দিয়েছি। বাট তার জন্য দায়িত্ব পড়েছে আমাকে চা করা। সবাই মিলে বসে রয়েছে আর আমাকে বলল, তুই চাটা কর, আমি খাবো। কেমন তুই চা করিস, তো করে দেখা, আমরা খেয়ে বলবো কেমন হয়েছে, ভালো না মন্দ। আমি তখন বললাম যে তোরা তো শুধু শুধু করবি না, বাট আমাকে এতটা করার দরকার নেই। তোরা চা খাবি তো চা আমি করে দিচ্ছি, তোরা বস চুপচাপ, আমি করে দিচ্ছি। সবাই মিলে বসে রয়েছে আর আমি উনানে চা করতে যাইনি, গ্যাসে চা করতে এসেছি। কারণ যেহেতু নতুন ঘরে সব কিছু ঠিকঠাক হয়ে গেছে, জানলাটা বাকি ছিল, বাট জানলাটাও লাগিয়ে দিয়ে গিয়েছে আর গ্যাসও ভরে নিয়েছে। তো তার জন্য আমি তাড়াতাড়ি করে এসেছি গ্যাসে চা করতে। ওরা তো জানেই না, সব কটা বসে রয়েছে ঘরের মধ্যে, যে আমি গ্যাসে চা করছি না উনানে চা করছি। আমি তো চুপিচাপি এসে গ্যাসে চা করতে বসে গেছি। যদি বলবো হ্যাঁ করছি, তখন তো আর কিছু করতে পারবে না। বাট করার আগে তো আমাকে দেখতে পাইনি, করার পরে দেখলে কোনো যায় আসে না, কোনো সমস্যা নেই। তো তার জন্য চলে এসেছি আমি গ্যাসে চা করতে। সবাই মিলে চা খাবে তো, আর অনেকটা তরকারিপত্র রয়েছে। তো তার জন্য বললাম সকাল সকাল আগে পান্তা টান্তাগুলো খেয়ে নেওয়া হোক, তো তারপরে বাদবাকি ভাত রান্না কতটা কি থাকে দেখে ভাত রান্না করব। তো তার জন্য আগে আমি চাটা উনানেই মানে গ্যাসেই করে নেব, আর উনানে করব, তরকারিটা গরম। সবাই মিলে বসে রয়েছে, যেহেতু জন্মদিন গেছে, দিদিরা বাড়ি যাবে না। দিদিরা বলল একসাথে এখানেই খাওয়া দাওয়া করব, এখানেই থেকে তারপর দিন সকালবেলাতে বাড়ি যাব। তো তার জন্য সমস্ত দায়িত্ব এখন আমার উপরে পড়েছে, যেহেতু আগের দিন জন্মদিন গেছে আর পরদিন সবাই খাওয়া দাওয়া করবে, আর আমার এখানে থাকি মানে সমস্ত দায়িত্ব তো আমার। টুকিটাকি কাজ করলেও বাট বেশি কাজটা আমাকেই করতে হয়। কাল রাতে সমস্ত ঘরদোর মুছে ধুয়ে ধায়ে অনেক রাতে শুয়েছি, বাট আমার ঘুম হয়নি। কারণ ওই ঘরটাতে সবাই মিলে হাঁটাচলা করেতে খাওয়া দাওয়া করেছে, তার সত্ত্বেও আমি ভালো করে মুছেছি, তবুও যেন আমার গা যেন চটপট চটপট করছে। তো তার জন্য সকালবেলা উঠে আবার ভালো করে ঘরদোরগুলো মুছে নিয়েছি। আর তারপরে দিদি এসে বললো চাটা কর, তো ওই জন্য আবার চাটা বসালাম। তারপর আবার ওদের সাথে একটু ইয়ার্কি ঠাট্টা মারলাম, করবো না পারবো না তোরা কর, হ্যান ত্যান করে অনেক বলার পরে তারপরে আমি নিজে থেকেই এসে চাটা করলাম। কারণ সবাই মিলে খাবে, এরকম করলে হবে না, সকালবেলা মুডটাই সবার খারাপ হয়ে যাবে। ফ্রিজে কতটা চিংড়ি মাছ আছে, আমি পটল চিংড়ি করব, আর হচ্ছে কি কটা মাছ রয়েছে, মাছ দিয়ে ভেন্ডি আলুর তরকারি করব আর ভাত করব। আর যদি মনে হয় ডালটা করব, না করব, এইটুখানি এখন আপাতত ভেবে রেখে দিয়েছি। বাট দেখছি কি হয়, আগে চাটা খেয়ে নিই। তো তারপর আর মেয়েকে অনেকক্ষণ ধরে ডাকছি, মেয়ে তো কখনোই ঘুম থেকে ওঠে না, সেই 10টা 10:30 না বাজলে ওর তো ঘুমই ভাঙে না। বাবুর ডেকে ডেকে আমার গলা ব্যথা হয়ে যায়, রোজ ওর সাথে আমার খুঁটিনাটি ঝগড়া হয় সব। ও তো কোনো কথাই শুনবে না, ঘুমিয়েই যাবে, যে মা বলছে বলুক, আমি এক কান দিয়ে শুনছি এক কান দিয়ে বার করে দিচ্ছি। ওর তো ওরকমই। স্কুল থাকলে তবুও ৯টায় ওঠে, আর স্কুল যদি না থাকে একদম 10:30 10:30 ওভার হয়ে যাবে, তো তারপরে উঠবে। তো তার জন্য আমি এখন দিদি আর আমি, দিদি মার জন্য চাটা ঢালছি, যেহেতু বাবা এখনও আসেনি, বাবা আসবে, জিজু আসবে, সবার জন্য চাটা রেখে দিয়ে আমরা এখন আপাতত ৩ জনে খেতে বসবো। আর এদিকে দেখো দিদির মেয়ে এসে হাজির হয়ে গেছে, এই একটা ভিখারি, এ এসে হাজির হয়ে গেছে, এই দাও তাই দাও সবসময় গেছে। এর সাথে তো আমার খুব সবসময় ঝামেলা ঝগড়া সব সময় হয়। ও মানে ওর সাথে আমার খুবই একটা হয়ে গেছে মানে এখানে যেহেতু থাকে, তো তার জন্য মাসি, মাসি করা, আর আমি আর ও সবসময় ইয়ার্কি ঠাট্টা মজা খুবই করি। আমার মেয়ের সাথে এতটা করি না, বাট করি অতটা না যতটা আমি ওর পিছনে লাগি। আর দেখো আমি তাড়াতাড়ি করে চাটা খেয়ে চলে এসেছি, উনানে তরকারিটা গরম করে নিচ্ছি। কারণ যেহেতু অনেকটা পান্তা রয়েছে, তো তার জন্য ভাবলাম সবাইকেই এই মাংসের তরকারি আর পান্তা সকাল সকাল দিয়ে দেবো। দিলে অনেকটা খালি হয়ে যাবে, তেমনভাবে আমি ভাত বসাবো। কারণ অনেকটা পান্তা থাকলে আর নষ্ট হলে এদিকে মা গ্যাজ গ্যাজ করবে। তো তার জন্য সকাল সকাল তরকারিটা গরম করে নিয়েছি, চা খেয়ে আর বসিনি, বাট গরমটা করে নিয়ে সকাল সকাল সবাইকে পান্তাটা দিয়ে দিলে খেয়ে উঠে গেলে তারপরে আমি ভাত বসাবো, সেটাই ভেবে আছি। তো মাকে বললাম পান্তা খাওয়ার জন্য, মা বলছে আমি পান্তা খাবো না, আমি ভাত খেলে একবারই খাবো, গরম ভাত কর। আমি পান্তা খেলে আর ভাত খেতে পারবো না, যেহেতু মায়ের হাত ভাঙা, শরীর খারাপ, তো অনেক রকম ওষুধপালা খায়, পান্তাটা না দেওয়াই বেটার। তো তার জন্য আমি বললাম ঠিক আছে তোমার খেতে হবে না, আমরা সবাই মিলে খাচ্ছি। আর তাড়াতাড়ি করে সবাইকে পান্তা টান্তা দিয়ে হাঁড়ি টাড়িগুলো ফাঁকা করে আর ভাতটা আমি বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো আমাদের উনুনটা ভেঙে গিয়েছে, যেহেতু মাটির জায়গা, তো আর এখানটাতে কাজকর্ম হচ্ছে, বাড়ির যেহেতু যাতায়াত করছে, গোতাগুতি লাগছে, তো তার জন্য উনুনটা অনেকটা ভেঙে গিয়েছে। আর খুব একটা উনুন আমি সারতে পারি না, যেহেতু মা পারে, তো মার হাত ভাঙা কে সারবে, তার জন্য ভাঙা উনুনেই ওই রকমভাবে আছে। তো দিদিকে বলেছিলাম টুকটাক, দিদি সারতে পারে। দিদি বললো ঠিক আছে তুই এখন রান্নাবান্নাগুলো করে নে, আমি দুপুরবেলা নাতা দেওয়ার সময় আমি ঠিকঠাক করে তোকে উনুনটা করে দিয়ে যাও। এদিকে দেখো পান্তা খেতে বসেছে, একে বারবার বলছে ঘরে গিয়ে পান্তা খা। এ তো ঢং করে করে আমার পিছনে না লাগলে ওর ঘুম হয় না। তো তার জন্য ও আমার পিছনে লাগার জন্য এখানে বসে রয়েছে দেখো। আমি এদিকে তাকিয়েছি ও কীরকম এটা করছে আমার সাথে। ও সবসময় এরকম করে আমার পিছনে লাগে।
এদিকে ওর মা বাবা ঘরে খেতে বসেছে, বারবার করে ডাকছে এখানে এখানে, তো যাবেই না। আর আমার মেয়ে তো ঘুম থেকে এখনও উঠিনি, আমি তাড়াতাড়ি করে এসে ভাত বসাচ্ছি, যদিও গরম ভাত খায় খায়, ও তো পান্তা একদমই খেতে চায় না। বাট তার জন্য আমি ভাবলাম ঠিক আছে গরম ভাতটা করে নিই, যদি ও ওঠে একেবারে খাবে, কারণ ঘুম থেকে উঠে ও যেহেতু ছাতু খায়, তো তার জন্য খুব একটা লাগে না। বেলাতে একটু ম্যাগি করে দিই, আর না হলে হয় না। তো তার জন্য দিদিকে বললাম যে দেখ আমি এই তরকারিটা করেছি, তুই পটল আলুর তরকারিটা কর। ও বললো ঠিক আছে, আমি পটল আলুর তরকারিটা করছি। এদিকে দেখো আমি ভাত আর কুমড়ো, ও ভেন্ডি আলু দিয়ে মাছ দিয়ে তরকারি করেছি, গামাখা গামাখা। আর ওকে বলেছিলাম যেহেতু পটলের তরকারিটা বসাতে, আর আমি পান্তা খেতে এসেছি, আর ওকে বললাম তুই এটা কর, যেহেতু ওদের খাওয়া হয়ে গেছে আর আমি বাকি ছিলাম, তো তার জন্য পান্তা খেতে এসে দেখি পান্তা নেই, তো তার জন্য আমি আর খাইনি। তখন একেবারে চান ধান করতে করতে আমার অনেকটাই বেলা হয়ে গেছিলো। তো সবার সাথে একসাথে আবার খেতে বসেছি, আমার তো আর পান্তা খাওয়া হয়নি, যেহেতু ওরা সবাই খেয়ে নিয়েছে, আমার ভাগে আর ছিল না। তো তার জন্য আমি সবার সাথে একসাথে গরম ভাত খেতে বসেছি, কারণ তখন আর পান্তা খাইনি বলে কাজকর্ম করার পর আর ভাল লাগছিল না, বললাম একসাথে ভাত খেয়ে নেবো। তো সবাই মিলে একসাথে ভাত খেয়ে নিয়েছি। আর আমি ভাত খাওয়ার ভিডিওটা করছি, সবাই বলে ভাত খাওয়ার ভিডিও দেখালে নাকি ভিডিওটা ভাইরাল হয়, তো তার জন্য আমি সবার কথা শুনে, তো তার জন্য ভাত খাওয়ার ভিডিওটা করছি। জানি না কতটা ভালো হবে বা কতটা কী হবে, বাট করছি আমি। আর আমার মা তো আমার পিছনে লাগছে যে এরকম করে ভাত খাচ্ছে, সেটা আবার ভিডিও করে দেখাচ্ছে, কত কি। আমার দিদিও কত কথা বলছে, আমার মাও কত কথা বলছে, ভাত খেতে খেতে ভিডিও করছে, ভাত খাওয়ার ভিডিও দেখাচ্ছে, এই হচ্ছে তাই হচ্ছে, কত ঢং উমুক তুমুক, যে যেখান থেকে পারছে সে সেখান থেকে আমাকে কথা শোনাচ্ছে। আমি বললাম আমার পাতে আম দাও, কারণ আম না হলে আমি ভাত খেতে পারি না, তাও একটা আম না, আমাকে 2-3টে আম দিতেই হয়। তো তার জন্য সবার সাথে ঝগড়া করে 2-3টে আম দিয়ে লাস্ট পাতে ভাতটা খাচ্ছি।